আচ্ছা আলম ভাই, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখনই আপনি কারোর সাথে ভিডিও করেন তখনই অনেক কথা বলে আসলে হিরো আলমের কাছে যারা আসে তারা হিরো আলম টাইপের। আমি একটু প্রথমে যদি আপুর কাছ থেকে জানতে চাই আসলে এই যে মানুষ বলে যে হিরো আলমের কাছে আছে হিরো আলম টাইপ, আপনি হিরো আলমকে কোন চোখে দেখেন যে এই কথা মানুষজন বলে? আচ্ছা, এখন হচ্ছে আমি একটা বিষয় বুঝি না ভাইয়া যে মানুষ কেন ওনাকে নিয়ে এত সমালোচনা করে। তো যারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যদি হিম্মত থাকে হিরো আলম যেভাবে আর্টিস্ট তৈরি করে এভাবে আর্টিস্ট তৈরি করে দেখান। ইনি যেভাবে দিনের পর দিন একটা না একটা আর্টিস্ট তৈরি করতেছে এটা তো অন্য কেউ পারে না। হিংসা তারাই করে যারা আমাদের মতো যোগ্য হতে পারে না। বিশেষ করে আমি ওনার দিকে ইঙ্গিত করছি, যারা যোগ্য তারা কখনো ওনাকে হিংসা করবে না, যারা অযোগ্য তারাই হিংসা করবে। আলম ভাই এই বিষয়টা আসলে কোন চোখে দেখছেন এবং কিভাবে দেখছেন আপনি? না আসলে অনেকেই তো বলে যে হিরো আলমের পাশে যে সমস্ত মেয়ে কাজ করে তাদের কোনো কোয়ালিটি নাই এবং তারা গার্মেন্টসে থেকে চাকরি করে অথবা মনে করেন লো লেভেল থেকে আসে এবং তার সেই সমস্ত মেয়ের রুচির সমস্যা যে তাদের হিরো আলমের মতো লোকের কাছে যায়। তো আচ্ছা আপনারা দেখেন, আমি এই যাবৎ যে কটা মেয়ে প্রেজেন্ট করেছি আপনারা সব কটা মেয়ে এমন কোনো মেয়ে কেউ দেখে বলেনি সেই মেয়েটা সুন্দর না, কেউ অভিনয় পারে না। আপনি দেখেন আমার পেছনে যে মেয়েটা বসে আছে, নাম হলো যে ঋতু। ঋতু পরে নাম কি বলে? ঋতু তালুকদার। ঋতু তালুকদার বলে সবাই চেনে। সে আমার উত্তরবঙ্গের মেয়ে এক কথায় বলতে, হ্যাঁ হ্যাঁ। আর সবাই যখন বলে আপনারা এই মেয়েটাকে দেখে আপনারা একবার নিজেরাই দেখেন তো, যারা আপনারা এই কথাটা বলেন এই মেয়েটা দেখতে মনে হয় কি কোনো গার্মেন্টস চাকরি করে, কোনো লোক মনে করেন লেভেল থেকে আসতে পারে। সে কিন্তু শিক্ষিত মেয়ে, বাংলাদেশে অনেক নায়িকাও আছে তার চেয়ে সুন্দর। সুন্দর আছে। আপনি অনেক মেয়েকে পয়সা অনেক দেখবেন এগেতে নায়িকা, তাদেরকে মেকআপ ছাড়া দেখবেন, দাঁড় করাবেন। আর আমি থেকে হিরো আলম বলে তাদেরকে এখানে প্রেজেন্ট করবো, কাদেরকে লোকজন বলে কতটা হিরো আলমের নায়িকা এগুলো সুন্দর কিনা, যারা বলে আমাকে নিয়ে। তো আসলে মানুষের আমরা অনেক টাইমে আটা মাটা সুন্দরী নিয়ে আমরা বড়াই করি,